আমরা সারাদিন কত মানুষের সাথে হাসি, কত কাজ করি, তাই না? কিন্তু দিনের শেষে যখন আমরা একা হই, তখন একটা অদ্ভুত অশান্তি আমাদের গ্রাস করে। আমাদের মন অনবরত অতীতের কোনো ভুল, কোনো হারিয়ে যাওয়া মানুষ বা কোনো কষ্টের স্মৃতি নিয়ে কাঁদতে থাকে, অথবা ভবিষ্যতের কোনো অজানা ভয়, ক্যারিয়ারের চিন্তা বা সফল হতে না পারার আতঙ্ক আমাদের বর্তমানের ঘুম কেড়ে নেয়। আজকের এই 4টি মিনিট আপনার জীবনের সবচেয়ে মূল্যবান মিনিট হতে চলেছে, কারণ আজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তির পথ দেখাবেন। চোখ দুটো বন্ধ করুন এবং কৃষ্ণের এই পরম সত্য বাণীটি নিজের মনের গভীরে অনুভব করুন। আজকের এই 4টি মিনিট আপনার জীবনের সবচেয়ে মূল্যবান মিনিট হতে চলেছে, কারণ আজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তির পথ দেখাবেন। চোখ দুটো বন্ধ করুন এবং কৃষ্ণের এই পরম সত্য বাণীটি নিজের মনের গভীরে অনুভব করুন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে, আর ভবিষ্যতে যা হবে তাও ভালোর জন্যই হবে। একটু গভীরভাবে ভেবে দেখুন, অতীতে আপনার সাথে যা যা খারাপ ঘটেছিল, যে মানুষগুলো আপনাকে ছেড়ে চলে গিয়েছিল বা যে সুযোগগুলো আপনি হারিয়েছিলেন, আজ এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হয় না সেগুলো না হলে আপনি এতটা শক্ত হতে পারতেন না? ঈশ্বর যখন আমাদের জীবন থেকে কিছু কেড়ে নেন, তখন আমাদের সাময়িক কষ্ট হয়, কিন্তু তিনি আসলে আমাদের আরও বড় কোনো আঘাত থেকে বাঁচানোর জন্য বা আরও ভালো কিছু দেওয়ার জন্যই তা করেন। তাই অতীত নিয়ে কেঁদে লাভ নেই, যা চলে গেছে তাকে বিদায় দিন। কৃষ্ণ আরও বলেছেন, ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে নষ্ট করো না। আমরা কাল কি হবে সেই চিন্তায় আজকের সুন্দর দিনটাকে, আজকের এই মুহূর্তটাকে বিষাক্ত করে তুলি। ভবিষ্যৎ আমাদের হাতে নেই, কিন্তু আজকের এই দিনটি, এই মুহূর্তটি সম্পূর্ণ আমাদের হাতে। আপনি যদি আজ মন খুলে না হাসেন, আজ যদি শান্তিতে একটা শ্বাস না নেন, তবে আগামীকালও আপনি এই চিন্তার বৃত্তেই আটকে থাকবেন। ভবিষ্যৎ আসলে কিছুই নয়, আপনার আজকের কর্মেরই একটা প্রতিফলন মাত্র। তাই আজ শান্ত থাকুন, আজ আপনার সেরা কাজটুকু করুন। তাই জীবনের সব দায়িত্ব, সব চিন্তা সেই পরমেশ্বরের ওপর ছেড়ে দিন। মনে রাখবেন, এই ব্রহ্মাণ্ডে একটি গাছের পাতাও ঈশ্বরের ইচ্ছা ছাড়া নড়ে না। যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব তার। ঈশ্বরের ওপর ভরসা রাখুন। যখনই মন খারাপ হবে, শুধু বলবেন, হে কৃষ্ণ, আমি আমার চেষ্টা করেছি, বাকিটা তোমার ইচ্ছা। দেখবেন, মনের ভেতরের সমস্ত ভারী পাথর এক মুহূর্তে হালকা হয়ে গেছে। আসুন, এই মুহূর্ত থেকে আমরা অতীতকে ভুলে, ভবিষ্যতের ভয়কে জয় করে, বর্তমানে বাঁচতে শিখি। কমেন্টে অবশ্যই লিখুন, রাধে রাধে বা জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকুন, নিজের মনের যত্ন নিন। আজকের এই ব্যস্ত জীবনে আমরা অনেক সময় দিশা হারিয়ে ফেলি, কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতার প্রতিটি বাণী আমাদের নতুন করে বাঁচতে শেখায়। গীতার জ্ঞান শুধু ধর্ম নয়, এটা জীবনের সত্য পথ দেখানোর আলো। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে পাশে থাকুন। আর এমন আরও সুন্দর গীতার বাণী শুনতে অবশ্যই ফলো করুন।